হ্যালো ব্যাংকার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চেক নিয়ে হাজির হয়েছি। আজকে আমার উদ্দেশ্য বিয়ারের চেক এবং অর্ডার চেক নিয়ে আলোচনা করা। বিয়ারের চেক কাকে বলে একটু পড়ি। বিয়ারের চেকের বৈশিষ্ট্যগুলো তারপরে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দ্য ওয়ার্ড বিয়ারার নট ক্যান্সেলড। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার হাতে যে চেকটা আছে এখানে লেখা আছে অর বিয়ারার, পে টু মিস্টার সঞ্জয় ভৌমিক, তারপরে ছোট করে লেখা আছে অর বিয়ারের কথাটা। তো অর বিয়ারের কথাটা এখানে আমি ক্যান্সেল করে দেইনি, কেটে দেইনি, তাই এটা একটা বিয়ারার চেক। আমার এই চেকের পেই হচ্ছে সঞ্জয় ভৌমিক, কিন্তু এটা একটা বিয়ারার চেক। এটা কারণ আমি এখানে বিয়ারের শব্দটা কেটে দেইনি। এখন দেখেন দ্বিতীয় পয়েন্টে আসি। ক্যান বি পেইড ওভার দ্য কাউন্টার। বিয়ারের চেক সবচেয়ে সহজে পেমেন্ট করা যায়, সবচেয়ে সহজে এনক্যাশেবল। এটা ওভার দ্য কাউন্টার ক্যাশ পেমেন্ট করা যাবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ক্যান বি নেগোশিয়েটেড বাই মেয়ার ডেলিভারি। নেগোশিয়েটেড বলতে বোঝানো হচ্ছে ক্যান বি ট্রান্সফার্ড। এই চেকটি সহজেই জাস্ট ডেলিভারি দিয়েই ট্রান্সফার করে দেওয়া যাবে। দ্যাট মিন্স সঞ্জয় ভৌমিককে আমি চেকটা দিয়েছি, উনি চাইলে নিজে গিয়ে চেকটা ক্যাশ করতে পারবেন, নয়তো অন্য কাউকে দিয়ে ক্যাশ আনিয়ে নিতে পারবে, অথবা এই চেকটা উনি যে কাউকে দিয়ে দিতে পারে। উনি যাকে দেবে আসলে উনি এই চেকের মালিক হয়ে যাবে। সো এটা কিছুটা রিস্কি চেকও বটে। উনি এটা যদি হাত থেকে পড়ে যায়, হারিয়ে যায়, এবং সেটা যদি অন্য কেউ পেয়ে বসে এবং আগে থেকে যদি ব্যাংকে ইনফর্ম করা না হয়, তাহলে ব্যাংকার কিন্তু এই চেকের বেয়ারারকে, মানে যার হাতে চেকটি থাকবে, তাকে এই চেকের পেমেন্টটা দিতে বাধ্য থাকবে। সো ফোর্থ পয়েন্টে আসলাম, নো আইডেন্টিফিকেশন ইজ নিডেড। এই চেকটা পেমেন্ট দেওয়ার সময় ব্যাংকের কর্মকর্তাদেরকে, যিনি পেমেন্টটা নিলেন, তার কোনো আইডেন্টিফিকেশন নেওয়ার দরকার নেই। যে কেউ, যেহেতু এটা একটা বেয়ারার চেক, যে কেউ এই চেকের মালিক হয়ে যায়, তাই এখানে আইডেন্টিফিকেশনের কোনো ব্যাপার আসে না। সেজন্য যেটা একটু আগে বলছিলাম যে আসলে এই চেকটা কিছুটা রিস্কি চেক। ফিফথ কন্ডিশনে আসছে ক্যান বি কালেক্টেড বাই ব্যাংক। এটা ওভার দ্য কাউন্টারে তো পেমেন্ট হবে, পাশাপাশি এটা যে কোনো অ্যাকাউন্টেও কালেক্ট করা যাবে। ব্যাংকার যে কোনো অ্যাকাউন্টে এই চেকের অ্যামাউন্টটা কালেক্ট করে নিয়ে আসতে পারবে। সো বিয়ারের চেক নিয়ে যে কয়েকটা বৈশিষ্ট্য আমাদের জানা জরুরি, সেগুলা আরেকবার দেখি। এটা হচ্ছে এখানে বিয়ারার কেটে দেয়া থাকবে না, বিয়ারের কথাটা থাকবে, তাহলে এটা একটা বিয়ারের চেক হয়ে গেল। এটাতে কাউন্টারে পেমেন্ট করা যাবে এবং ট্রান্সফার করা যায় খুব ইজিলি। যে কাউকে দিয়ে দিলে সেটা এই চেকটা ট্রান্সফার্ড হয়ে যাবে। যার হাতে এই চেকটা থাকবে উনি এই চেকের মালিক হবেন। এখানে পেমেন্টের সময় ব্যাংকারের, যিনি পেমেন্টটা নেবেন, তার কোনো আইডেন্টিফিকেশন নেওয়ারও প্রয়োজন নাই, তাই এটা কিছুটা রিস্কি চেক। এখানে পেছনে আরেকটা ব্যাপার লক্ষণীয়, পেছনে ক্যাশিয়ার কিন্তু যখন পেমেন্ট দেন তখন পেছনে সিগনেচার নিয়ে নেন। যিনি, যাকে ক্যাশটা দেওয়া হচ্ছে, তার একটা সিগনেচার নিয়ে নেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র, এটা কোনো আইডেন্টিফিকেশন পারপাজে না, এটা যে তাকে পেমেন্টটা দেওয়া হয়েছে, তিনি টাকা বুঝে পেয়েছেন, সেজন্য এই সিগনেচার, এখানে দুইটা সিগনেচার নেওয়া হয়ে থাকে। সো বিয়ারের চেক আমরা বুঝে নিলাম বিয়ারের চেকটা কি। এখন আসি অর্ডার চেকে। অর্ডার চেকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দ্য ওয়ার্ড বিয়ারার ইজ ক্যান্সেলড। এখন আমি যদি এই অর বিয়ারের কথাটা কেটে দেই, কেটে অর অর্ডার কথাটা লিখে দিই, অথবা এখানে আসলে কেটে দিলেই এটা অর্ডার চেক হয়ে যাবে। অর্ডার লিখতে হবে কিনা অতটা বাধ্যবাধকতা নেই। জেনারেলি অর্ডার লিখে দেওয়া হয়, অর্ডার এই কথাটা লিখে দেওয়া হয়, অর্ডার, তখন এটা একটা অর্ডার চেক হয়ে গেল। অর্ডার চেকের বৈশিষ্ট্য হচ্ছে এটাও কাউন্টারে পেমেন্ট করা যায়, এটাও কাউন্টারে বিয়ারের চেকের মতোই পেমেন্ট করা যাবে। নেগোশিয়েবল বাই এন্ডোর্সমেন্ট,
এটা কিন্তু চট করে যাকে দিলাম তার কাছে নেগোশিয়েট করে দেওয়া যায় না, ট্রান্সফার করে দেওয়া যায় না। এটা যদি আমি ট্রান্সফার করতে চাই তাহলে এন্ডোর্স করে দিতে হবে। এন্ডোর্সমেন্ট নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখানে একটু দেখে নিই, এই যে দেখেন এন্ডোর্স হিয়ার, এখানে আমি সিগনেচার দিয়ে যে কাউকে এই চেকটা সঞ্জয় কুমার ভৌমিককে না দিয়ে অন্য কাউকে দিতে পারি, বা সঞ্জয় কুমার ভৌমিকও এখানে ওনার সিগনেচার দিয়ে এটা ট্রান্সফার করে দিতে পারবেন। তো সহজে কিন্তু ট্রান্সফার হচ্ছে না, এন্ডোর্স করে ট্রান্সফার করে দিতে হচ্ছে। 3 নম্বর পয়েন্টে আসছে, আচ্ছা 4 নম্বর পয়েন্টে আসছে আইডেন্টিফিকেশন নিডেড। এই চেকের পেমেন্ট যখন ওভার দ্য কাউন্টারে দেওয়া হবে তখন কিন্তু যিনি নেবেন তার আইডেন্টিফিকেশনটা কিন্তু ব্যাংকারের নেওয়াটা কর্তব্য হয়ে পড়ে। তখন ব্যাংকার কি করবেন? তখন ব্যাংকার পেছনে আইডি কার্ড নাম্বার লিখবেন, ওনার কাছ থেকে আইডি কার্ডটা নেবেন, কার্ড নাম্বার লিখবেন, সিগনেচারটা নিয়ে নেবেন। সিগনেচারটা আবার ওই ইয়ের সাথে, আইডি কার্ডের সাথে মিলিয়ে দেখতে হবে সেম সিগনেচার আছে কিনা, তখনই এটা পেমেন্ট করা যাবে। সো এটা কিছুটা সেফার চেক কিন্তু বিআরের চেকের চাইতে। আর এটাও ক্যান বি কালেক্টেড বাই ব্যাংক। এটা যদি অর্ডার চেক হয় এটাও কিন্তু সঞ্জয় ভৌমিকের অ্যাকাউন্টে কালেক্ট করা যাবে, অথবা সঞ্জয় ভৌমিক যদি অন্য কাউকে এন্ডোর্স করে এটা ট্রান্সফার করে দেন তখন তার অ্যাকাউন্টে কালেক্ট করা যাবে। এই হচ্ছে আমাদের বিআরের চেক এবং অর্ডার চেকের পার্থক্য। আপনারা সবাই ভালো থাকবেন, এবং যদি প্রয়োজন মনে করেন আমাকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত থাকবেন। আর নিচে কমেন্টে যদি আমার কোনো ভুল থাকে, আপনাদের জানা থাকে আমার কোনো ভুল হয়েছে, কোনো পয়েন্ট যদি বলতে চান নিচে কমেন্টে বলে দিতে পারেন। নেক্সট টাইম দেখা হবে। আর কোন টপিক নিয়ে নেক্সট টাইম আলোচনা করব সেটাও আপনি কমেন্টে লিখে দিতে পারেন। সো আপাতত বিদায় নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে।